where is my bike? স্থাপিত 1917, মাই গড। সো এই সেই চৌধুরী বাড়ি, এটা হচ্ছে মেইন ভবন, বাট স্ট্রাকচার ইজ অ্যান্টিক। এখানে কিছু কাচারি ঘর টাইপের কিছু আছে, চমৎকার একটি পুকুর, শাপলা আছে পুকুরে, চমৎকার লাগতেছে না? সো ওনারা কি নিপুণ হাতে চমৎকার কিছু কাজ করছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে বিকালে মাইকিং করছে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। এমনি দিনে 3 বার লোডশেডিং তো চলে, তার মধ্যে আজকে সকাল 7:30 অথবা 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কি করা যাবে, বসে বসে ঘামবো নাকি? এর মধ্যে শালম ভাই ফোন দিলেন যে কারেন্ট নাই, চলেন ঘুরে আসি কোথাও। সেই প্ল্যান থেকেই বেরোলাম, সাগর দিকে যাব। লেটস গো। অ্যানিয়া, ওয়ার ইজ মাই বাইক? ভাইরে ভাই, অকটেনের যে দাম, বাইকিং এর ফিল তো নিতে হবে, তাই না? এই যে গ্লোভস এভরিথিং পরে, হেলমেট পরে চলে আসছে, এখন অটোতে করে চলে যাবো। অ্যাটলিস্ট বাইকিং এর ফিল হবে, কিন্তু অকটেনে খরচটা দিতে হলো না। কুল না? বাট দ্য প্রবলেম ইজ, একবার যে ছেলেটা বাইকে চড়ে বসে বাইকের মজা পেয়ে যায়, তাকে বাইক থেকে নামানো একটু কষ্টকর। প্যাশন। ওকে, সো আই থিঙ্ক শালম ভাই আর শুভ কলেজের সামনে আসে না মনে হয়, এখানে ওয়েট করি। কোন মানে একটা ডাক্তার দেয় না আমার চোখে কি পাওয়ার? চলেন, লেটস গো। আমরা আগাই, গরমের মধ্যে হতে বসে থাকা লাভ নাই। লেটস বিগিন দ্য জার্নি। এইটুকু পরিচিত রাস্তা আর কি দেখি, চলেন অপরিচিত জায়গায় যেয়ে কথা বলি। টাটা। অলরাইট, আমরা কাছাকাছি চলে আসছি, চৌধুরীর বাড়ির কাছাকাছি চলে আসছি। অনেক চাপা একটা ব্রিজ, ওই পাশ থেকে একটা গাড়ি আসলে যান সমস্যা নেই, আমরা ভদ্রলোক, আমরা সাইড দেই মানুষকে। কি লেখা? ধলাপাড়া চৌধুরী ম্যানর, স্থাপিত 1917। মাই গড, 1917 সালে সানোয়ার, 100 বছরের বেশি হয়ে গেছে। প্রতিষ্ঠাতা মরহুম ছমির উদ্দিন চৌধুরী ও মরহুম জমির উদ্দিন চৌধুরী, 2 ভাই ছিলেন মনে হয়। এখানে শতবর্ষীয় ঐতিহ্য সম্পন্ন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের বসবাস। নিরাপত্তার স্বার্থে অপরিচিত ব্যক্তির একাকী অথবা যানবাহন নিয়ে বিনা অনুমতিতে প্রবেশ এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ও গড, তাহলে কেমন হলো? সমস্যা নাই, আমরা বিনা অনুমতিতে যাব না, আমরা ওয়ান কাইন্ড অফ অনুমতি নিয়েই আসছি। এই বাড়ির এক বংশধর, ও আমাদের সাথে আসার কথা ছিল, সামহাও আসতে পারে না, বাট পারমিশন তো আছে আমাদের, সমস্যা নাই। সো এই সেই চৌধুরী বাড়ি। আচ্ছা, এটাই হচ্ছে চৌধুরী বাড়িটা। এটা হচ্ছে মেইন ভবন, এটার ভিতরেও আছে, বাট আমরা আসলে সেই পারমিশন মেবি পাই নাই, কারণ ভিতরে অনেক মানুষজন আছে, বসবাস করেন, মেয়ে মানুষ আছে, মহিলা মানুষ আছে। একটা বাইরের লোক সেখানে না যাওয়াটাই ভালো। জাস্ট দেখে গেলাম প্রাচীন একটা ঘর, প্রাচীন একটা পরিবেশ, বাট এটা মেবি রিপেয়ার করা হয়, রং করা হয়েছে, যার কারণে একটু নতুন নতুন লাগতেছে। এটা মেবি চুনকালি করা হয়েছে, দ্যাটস ওয়াই আসলে অ্যান্টিক লাগতেছে না, বাট স্ট্রাকচার ইজ অ্যান্টিক ডেফিনেটলি, বিকজ 100 বছরের বেশি আগে এটা স্থাপনা করা হয়েছে। দেখতে পাচ্ছেন 1323, এটা হচ্ছে 1917 সাল। আই মিন 1323 মানে হচ্ছে 1917 সাল, যেটা আজকে থেকে 100 বছর বেশি। এখানে চমৎকার একটা পুকুর আছে, এখানে কিছু কাচারি ঘর টাইপের কিছু আছে, চমৎকার একটি পুকুর, শাপলা আছে পুকুরে, বিশাল এক পুকুর। চমৎকার লাগতেছে না? বিশাল বিশাল নারকেল গাছ, কয়েকটা না, বেশ কয়েকটা। পাশে এই অ্যান্টিক ঘরটা চমৎকার দেখা যাচ্ছে, যদিও ঘরটা একতলা, আই মিন 2-3 তালা না, বাট তারপরও অ্যান্টিক তো, মডেলটা, স্ট্রাকচারটা খুবই চমৎকার। এটা কি গাছ চাচা? এটা কি গাছ? তেজপাতা গাছ? আচ্ছা আচ্ছা, জীবনের প্রথম দেখলাম। এটা হচ্ছে তেজপাতা গাছ, যে তেজপাতা আমরা খাই। হ্যাঁ, অনেক বিশাল একটা গাছ। এত তেজপাতা এগুলো বিক্রি করে না তাহলে? কারণ গাছ যেহেতু, পাতা তো হবে পড়বে, মানে শেষ নাই। তেজপাতার দাম কি বেশি? নাহলে নিয়ে যেতাম। এই ফুলটার নামটা ভুলে গেছি, বাট এই ফুলটা ছিল আমার নানা বাড়িতে। খালারা কেউ দেখলে কমেন্ট করবা, এই ফুলের নাম কি জানো? চমৎকার একটা ফুল,
এই কালারই ছিল আমাদের নানা বাড়ি। এই ঘরটাতে মানুষ থাকে কিনা জানি না, যদিও তালা বন্ধ, বাট ঘরটাও কিন্তু অনেক সুন্দর, অনেক আগের যুগের মডেলের, যদিও টিনের ঘর, বাট ডিজাইনটা খুবই চমৎকার। এই ঘরের ডিজাইনগুলো আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না কত সুনিপুণ হাতে এই ডিজাইনগুলো করা হয়েছে। এখানে ফুল প্লাস গাছগুলো যে আঁকানো হয়েছে এটা কিন্তু 100 বছর আগের কারিগর দ্বারা করা। সো ওনারা কি নিপুণ হাতে চমৎকার কিছু কাজ করছেন, যেটা আসলে হয়তো দূর থেকে বুঝতেছেন কিনা আমি জানি না। ছাদের উপরেও বেশ কিছু ফুলের ডিজাইন আছে, সেটা এই ক্যামেরা দিয়ে আসলে জুম করে দেখাইতে পারলাম না বলে সরি। ডিএসএলআরটা নিয়ে আসলে হয়তো সুন্দর করে দেখাইতে পারতাম। ওকে, সো বিদায় নিচ্ছি ধলাপাড়া চৌধুরী বাড়ি থেকে। দেখা হবে সাগরদিঘির কোনো একটা প্লেসে। টাটা। চৌধুরী বাড়ির বংশধররা পরিত্যক্ত হলে ভালোই তো, ঘুরে ঘুরে দেখা যেত, আর ওইটা দেখতেও একটু অ্যান্টিক লাগতো বেশি। ইনশাল্লাহ ওই যে আমাদের গোপালপুর হেমনগর একটা রাজবাড়ি আছে ভাঙাচোরা, একদম দেখে মনে হয় ভূতের বসবাস, ওইটা ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো। ওইটা অনেকবার গেছি, বাট ও তখন ক্যামেরা ছিল না।